একজনকে দেখে দিলাম কি কি কিনলাম। এই ছাদে এসেছি, ছাদে দারুণ হাওয়া লাগছে, মনে হচ্ছে আমরা দীঘাতে বসে আছি। চলো দীঘার ফিলিংস আমরা পেয়ে যাচ্ছি। কি করি তোমরা দেখতে থাকো। জলটা ফুটে গেছে, এবার চাটা করে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস কিচেনের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই আমার গতকালের ব্লগটা পেয়ে গেছো। তোমাদের জন্য মানে খুব তাড়াতাড়ি মানে আর্লি মর্নিং ভোর 4:30টার সময় মানে ব্লগটা এডিট করে তোমাদের জন্য পোস্ট করে আমি দিয়েছি। ঠিক আছে, চলো আজকের দিনটা কিভাবে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এই যে আমার শ্বশুরমশাই এই যে পাউরুটিটা খাবে সাথে ঘুগনি দিয়ে, আর বললো যে একটু ফিশ ফ্রাই গরম করে দে। আমি দাঁড়াও দিচ্ছি, টিফিনটা দেব। এই জন্য গরম করছি। এদিকের এই বাসন টাসনগুলি ধোয়া হয়ে গেছে। কি বলতো, আজকেও রান্না সেরকম কোনো কিছু করার দরকার থাকবে না, কারণ রাতেরবেলায় আমরা আজকে পান্তা ভাত খাবো। রাতেরবেলা একটু আলু ভাজা করে নেব আর ইয়ে করবো, আজকে শুধু একটু অরড় ডাল করব। অরড় ডাল দিয়ে তোমার ওই যে কি বলে বা সকাল ইয়েতে খাবে, অরড় ডাল করে নেব। একটু অরড় ডাল করে ব্যাস তাতে আমাদের হয়ে যাবে। কারণ যা আছে এবেলার মতন চালিয়ে নেব, রাত্রেবেলায় পান্তা খাবো, কালকে আবার নতুন করে রান্না করা হবে। ঠিক আছে, চলো খেতে দিয়ে আসি, দেখাচ্ছি। এই যে বাবার খাবারটা দিতে যাচ্ছি। বাবা এই যে তোমার খাবার। এই যে দিলাম। মার্বেল ক্লিনার দিয়ে এটাকে একটু মার্বেলটাকে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কারই থাকে। আর একটু জাস্ট আজকে আর তোমাদের সাথে ঘর গুছানোটা শেয়ার করা হয়নি। সত্যি বলতে ভীষণ গরম, সেরকম রান্নারও আর কিছু করার মানে পরিকল্পনা করছি না। একটু বেলার দিকে তোমার একটু ডাল করে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কিছু করব না। ব্রেকফাস্টটা করে নিয়েছি, এখন বসেছি। এত গরম না, মানে ভালো লাগছে না শরীরটা। আর কাকে বিয়েবাড়ি গেছে, সত্যি বলতে বিয়েবাড়িতে একটা সাজগোজ একটা ইয়ে মানে একটা আলাদাই একটা মানে একটা ব্যাপার থাকে। যাই হোক, ইচ্ছে আছে একটু সোদপুরের দিকে যাওয়ার, কিন্তু এই রোদে মানে আর চাইছে না। কিন্তু সত্যি কথা বেলার দিকেও যেতে ইচ্ছা করে না, ওটাই হয়ে গেছে প্রবলেম। দেখা যাক কী করি। ঠিক আছে, চলো আবার আসছি। এই যে এখন যাচ্ছি বলতে এই যে নাকের বুঝিটা না উঠে আসছে, এই নাকের বুঝিটাকে একটু ঠিক করতে যাচ্ছি। আর নাকের বুঝিটা ঠিক করে তোমার চলে আসবো। বিকেলবেলায় যাব মানে সত্তরের দিকে। এই গরমে তোমাদের দাদাভাই এটাই বের করতে দিচ্ছিল। আরাম দেখো আজকে এটা এখন যদি না করে না, ওই সময় করলে খুব প্রবলেম হবে। একবার নামো উঠো এই করতে গিয়ে প্রবলেম হয়ে যাবে, তার থেকে এখনই যাওয়া বেটার। বাড়ি চলে এসেছি, এখন বসিয়ে দেবো। এসব মধ্যে আমি একটু অরড় ডালটা করে নিই। চলো ওইখানে দেখতে থাকো। পরে হাত দেওয়া যাচ্ছে, একটু গরম। দু চারটে লঙ্কা দিয়ে দিলাম, এবার করে আমটা চেপে নিই। ঠিক আছে, বসে আর আছে দিয়ে নেব।
সেম আজকেও ডিম সিদ্ধ করে নিয়েছি। সোমবার আজকের মাছ ফাছ আছে, ওইগুলি আজকে শেষ করে নেব। ঠিক আছে চলো। বন্ধুরা দেখো চান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে চান টান করে আর রান্নাটা করে নিলাম হালকার মধ্যে। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু বাদে খাবো, কারণ আমি একটু আগে একটু ঘুগনি খেয়েছি। আমি তোমাদের দাদা একটু ঘুগনি খেলাম, সেই কারণে আমি একটু পরে খাবো। আর আমার যেটা কানের দুলের গুজি ঠিক করতে গিয়েছিলাম, গুজিটা ঠিক করে লাগানো হলো না। যাই হোক, তোমার পরে বললো যে ওরা গুজিটা লাগিয়ে দেবে। ঠিক আছে চলো, আবার যখন আসবো লাঞ্চে তার তোমাদের সাথে অবশ্যই দেখা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর শেয়ার করা হলো না আজকে। যাই হোক, আজকে মানে শেয়ার করতে পারলাম না। ঠিক আছে চলো, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, আমি আমার ঘর দুয়ার মোছা কমপ্লিটও হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসে বিছানাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। যে যতই বলুক, বিছানা যদি পরিপাটি করে থাকে দেখবে মনটাও বেশ ভালো লাগে। এদিকে এখন আমি চলে যাচ্ছি, চা বসিয়েছি, চা করবো বলে। চায়ের জল ফুটে গেছে, চার জল ফুটে গেল, চাটা করছি। ভীষণ গরম আজকে। চিনি আনতে হবে ওই ঘর থেকে, আসি। এদিকে দেখো আমি গাছে জল দিতে চলে এসেছি, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, গাছে জল দিচ্ছি। কি বলতো, একটু যদি বৃষ্টি হতো না সত্যি খুব ভালো হতো। মানে এত গরম পড়েছে, গাছগুলিও না তোমার কি বলবো, মানে ওই কোনো রকমে ইয়ে হচ্ছে। আমি একটা জবা ফুলের গাছ এনে লাগিয়েছি, গাছটা মানে মরেই গেছে জানো তো। দেখা যাক কি হয়। এই যে 2 কাপ চা আমার আর মায়ের, বাবারটা খাওয়া হয়ে গেছে। মা অফিস থেকে এলো, এই চা নিয়ে যাব। চা নিয়ে যাচ্ছি এই জন্য। চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে আমি আর তোমাদের দাদা ভাই কোন সোদপুরের দিকে যাচ্ছি। এমনিই যাচ্ছি, সেরকম কিছু কেনাকাটি নেই, কিছু এমনি একটু যাচ্ছি, যদি কিছু ভালো লাগে নেব, এইটুকুই। তো মানে ঘুরতে গেলে কি একটু বাইরে বেরোলে বাইরের ওয়েদারটাতে মনটাও ভালো লাগে। গরমের মধ্যে আমার কোনো কাজ নেই, সেই জন্য বলছে, শুনতেই পাচ্ছ। তাই ঠিক আছে চলো আসছি।
এই দেখো আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছি। আজকে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করেছি সেটা হলো যে আমাদের যে অ্যাকোয়াগার্ডটা মানে ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছিলো, আমাদের সামনে কেনা হয়েছিল, মানে সেটা সার্ভিস করার আমরা মানে করে দিয়ে যাইনি। মানে আমাদের দেখো ন্যাচারালি আমার বাপের বাড়িতে যে ওয়াটার পিউরিফাই কেনা হয়েছিল অ্যাকোয়াগার্ড কোম্পানি, সেগুলি প্রত্যেক সময় তোমার 3টে থেকে 4টে সার্ভিস ওদের দেওয়া থাকে 1 ইয়ারের মধ্যে, কিন্তু আমার শ্বশুরবাড়ি এই সার্ভিসগুলি দেয়নি। তারপরে যাকে যার মানে মাধ্যমে কেনা হয়েছিল সেই ছেলেটাকে আমরা আজকে হঠাৎ আমরা যেতে যেতে আমি ওখান থেকে ওই নেল রিমুভার নেবো আর একটা ফেস ওয়াশ যে নেওয়ার জন্য আমি ওখান থেকে যেতে গেছি। তখন আমি তখন দাদাভাইকে দেখাচ্ছি, দেখো প্রপেলোর ইয়েটা রয়েছে, প্রপেলোর যে তারপরে ওখানে একজন স্টাফ ছিল, সে দাঁড়িয়ে থাকাকালীন সে কথা বলছিল, তো কথা বলতে বলতে তোমার যে সব নাম্বারটা মানে তাই বললাম যে আমি একটা ভাইটাল কাজ আজকে করেছি। আর কেনার মধ্যে এই একটা আংটি কিনেছি, ফেস ওয়াশ কিনেছি, আর তোমার কী বলবো তাকে বলো, আর ওই যে লেডিস মেয়েদের যে স্যানিটারি তো সেটা নেওয়া হয়েছে। এই টুকটাক আর একটা ইয়ে খেয়েছি আমি, আর এই যে একটা চপ খেয়েছি, একটু বেরিয়েছিলাম, এই জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো, এই যে আমরা একটা ট্যুরে এসেছি একটা টাইম দুজনে মিলে কাটানোর জন্য, এই জন্য এসেছি। ঠিক আছে, চলো বাড়ি ঢুকছি। কি করুন আমার দেখো মুখ চোখের অবস্থা আমার কি হয়ে রয়েছে। ঠিক আছে চলো, পরে আবার আসছি। আমাদের এসিটা ঠান্ডা হচ্ছে না বলে এখন আমরা তার মধ্যে দেখতে যাচ্ছি ওপরে মেশিনের বাইরের যে এটার কি হয়েছে সেটা দেখতে যাচ্ছি। কি অন্ধকার, এখানে লাইটটা প্রবলেম হয়েছে, বুঝেছো তো। ছাদে উঠেছি, দারুণ হাওয়া লাগছে। আমি তো এখন ভাবছি ছাদেই আমি একটু বসে থাকবো। এই যে দেখো তো ময়লা নেই, না অনেকক্ষণ জল দিল না, দাঁড়াও আরও দিতে থাকি। মাও এসে গেছে দেখতে। আস্তে এইখানটা জল দাও তো। এই যে কেনার মধ্যে জয়ের এই ফেস ওয়াশটা নিলাম, এটা অয়েল রিমুভাল একটা ফেস ওয়াশ, এটা একটা নখ পরিষ্কার টিস্যু নিলাম, আর এইটা হলো মার আর আমার নামে, এই যে লিসা দে আর পাঞ্চালি দের নামে তোমার অক্ষয় তৃতীয়া থেকে কার্ড দিয়েছে আমাদের। চলো, এই যা কেনাকাটি করেছি। আমার তোমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মায়ের জন্য ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করে নিচ্ছি। এবার করব বাবার, এটার পরে করব বাবার জন্য আলু ভাজা। বাবা তো ঝুড়ি ঝুড়ি খেতে পারে না, বাবার জন্য ওই ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া টাইপের ভাজা আমি করে দেবো। অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। বাবা আমার কাছে আবদার করে খেতে চেয়েছে। দেখো সত্যি কথা বলতে এখন আমি বাবা বলতে নিজের বাবাকে তো ডাকি না। হ্যাঁ, ফোনে কথা বলি ঠিক আছে, বাট এই বাবা কি দেখো সে তার মানে ইচ্ছা করেছে যে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ঝুড়ি ঝুড়ি না, নেতানো আলু ভাজা খাবে ডিমের ভুজিয়ার মতন করে। বাবার তো মানে দাঁতের একটু প্রবলেম রয়েছে ওই কারণে, ব্যাস। ঠিক আছে চলো, সেটার সময় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দাঁড়া।